আমারে তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, আমারে তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমারে তুই প্রেম ভিখারি বানাইলি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসছি মামা লাভ লঞ্চে। ওইখানে এসে দেখি নায়ক রুবেলের সাথে দেখা হয়ে গেল। তো আমি রিসেন্টলি নায়ক রুবেলের একটা ছবি দেখেছি, আর গানটা খুবই ভালো লাগছে। তো ওই গানটা আমি হঠাৎ করে মনে পড়ে গেল, আর বললাম রুবেলকে আপনার এই গানটা আমার খুবই ভালো লাগে। তো আমি 2 লাইন গেয়ে নিলাম। আর এখানে এসে তো খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ দেখে মুগ্ধ। আর এটা হলো মাওয়া, একদম কাছেই আছে। আপনার মামা গুলিস্তান থেকে এই লাভ লঞ্চ যেতে আনুমানিক 60 টাকা নেবে, আর ঈদের মধ্যে একটু বেশি নিতে পারে। আপনারা যাবেন হাসিনার বাড়ি থেকে একটু কাছে, তো এখানে গেলেই আপনারা নামতে পারবেন। তো বেশি একটা দূরে না, গুলিস্তান থেকে 20-25 মিনিট লাগবে। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে, খুবই স্পটটা খুবই সুন্দর আর অনেক বড় লোকেশন। আর এখানকার খাবারের আসলে অর্ডার করা সম্ভব না, দেখতেই পারতেছেন কি অবস্থা। তো সবাই আসলে ছবি তুলতেছে, তো আমরা ওই ফাঁকে একটু ছবি তুলে নিলাম, যেহেতু এখানে থাকা নেই, খাওয়ার মতো কোনো পাইতেছিলাম না। তো যাই হোক, এখানে ঘণ্টাখানিক সময় ঘুরে তারপরে আমরা বাসার দিকে যাব। গিয়ে তারপরে কী করবো সেগুলো তো অবশ্যই থাকবে ভিডিওতে। তো সবাই দেখতে থাকুন আজকের এই মাওয়া লাভ লঞ্চে কী আমরা দেখাবো, আর কী থাকছে ভিডিও মারফতে সব কিছু দেখে নিতে পারবেন। আর আপনারা একটু ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে। আমি তো বলবো এক কথায় অসাধারণ। আমাদের বিক্রমপুরে এরকম একটা রেস্টুরেন্ট করেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা গুলিস্তান থেকে হয়ে যে কোনো বাসেই যাইতে পারেন, কিন্তু এখানে গ্রিন লাইফ একটা বাস আছে, 60 টাকা ভাড়া নেয়। আপনারা খানবাড়ি নামলেই হবে, খানবাড়ি থেকে হাইয়েতে 5-6 মিনিট লাগে। আর যদি হাসিনার বাড়িতে যান তাহলে আপনাকে আবার হাসিনার বাড়ি থেকে এখানে আবার রিক্সা করে, অটোতে করে আবার আসতে হবে। তার চেয়ে আপনি খানবাড়িতে নামলেন, একদম ফ্লাইওভারটার যে উঠবে সেই গোড়াইতেই আপনি নামতে পারেন। তো এখানে আপনাকে নামাই দেবো, আপনি বলবেন বাসওয়ালাকে যে আমি খানবাড়ি নামবো। তো এখানেই রাস্তাটা এই যে দেখতেই পারতেছেন চারপাশে, তো দেখতে থাকুন। ভালো ভিডিও আছে তাহলে ভিডিও লাইক সকালে এইটাই খুঁজছিলাম। আরে শিবাঞ্জির একটা ভিডিও স্লো মোশন বানাই না দেব। ওকে সেই লোক
জায়গা নিচে চল এই রাইমাই রাইমা ভাড়া ডাক দে ওই যে তোর আমার ভালো লাগে না না এই জায়গাটা বেশি খারাপ এটাই তো সৌন্দর্য তোর মা এই 10 টাকা নিয়েছে Mama কোন দিকে এই যে দিকে রাস্তা কোন দিকে এই বড় পুরা কই আমাদের সবই এখন তো শুধু মানুষের মাথায় একবার ইয়ে করে রাহিম যাই মাসো তোমার আন্টি খাওয়া গেলে যাইব গা মরিচ লাল হয়ে যাবে আমার খাইতে না তো জাল এটা এম করতেছে কেটে আমার কত নখ খাউন ভাজিয়া এরকম করে জাল খাইবে না কিন্তু ভাজা পিঁয়াজটা খাইব আচ্ছা পেঁয়াজ একটা কাঁচার গ্রাম কয় ভালো লাগে না পেঁয়াজটা ওই যে বাচ্চা দিতে কয় বাজে যাও দেই আসলে বাজারে থেকে ফল দিতে আছে ভালো তোরে
আল্লাহ আজকে তো লক্ষ্মী হয়ে গেল গা। এই যে প্লেটটা দে। মাছ দেখছে না? আমি পছন্দ না। ডাল দাও। এক প্লেট ডাল দিয়ে দে। তো চাচুরা কইলে আমি খাইতে আইতে আরে আইতে আইতে দিয়ে খাইয়ে খুলে দিচ্ছে। মুরগি আনা না, মুরগির গোস্ত বুঝছো? আমরা এলে তো পোলা বানিয়ে দিয়ে খাই না। আনুগা খাওগা। এই কি মাছ? কে? কত খেয়ে কত দেব? 1 ঘন্টা এই আধা ঘন্টা কে দেব? আমি জানতাম না। হ্যাঁ না ওর কাছে ওর কাছে সব তো সমস্যা না থাকে আরো সারা আজকে আপনাদের নিয়ে আসলাম 3 তলা বৈশিষ্ট্য কাঠের ঘর। গ্রামের মধ্যে কোটি টাকার কাঠের 3 তলা বাড়ি মিথ্যাবাড়ি। ঠিকানা মিথ্যাবাড়ি ফেরিঘাট থেকে মাত্র 10 কিলোমিটার
বেজগাঁও, থানা লোহজন, জেলা মুন্সিগঞ্জ অবস্থিত। তো কাঠের এই 3 তলা ঘর এত সুন্দর, শুধুমাত্র বিক্রমপুরেই দেখতে পাবেন। আর এখানে রয়েছে নানান রকমের গাছপালা এবং খুব সুন্দর সাজানো দোলনাও রয়েছে। আরও অনেক সুন্দর এই স্পটটা, যতই দেখবো ততই যেন মনটা ভরে যায়, এত সুন্দর এই মিদ্যাবাড়ি। তো আমরা মিদ্যাবাড়িতে চলে আসছি। মিদ্যাবাড়ি বন্ধ ছিল, তাদের পারিবারিক মেহমান ছিল দেখে সেজন্য বন্ধ করে দিয়েছে। তো আমরা অনেক কষ্টের পর এখানে ঢুকতে পেরেছি। আসলে এত দূরে এত কষ্ট করে আসছি, এখানে না ঢুকতে পারলে হয়তো মনটা খারাপ হয়ে যেত, বাচ্চাদেরকে নিয়ে আসছি। তো তারপর অবশেষে আমরা ঢুকতে পারলাম বাসায়। তারপরে বেশিক্ষণ থাকি নাই, চলে আসছি। হ্যাঁ, পদ্মার পাড়ে এই বাড়িটি সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন। আপনারা আসতে পারেন যে কোনো সময়। কাঠের তৈরি বিশাল বহল এমন ঘর একমাত্র মুন্সিগঞ্জে দেখতে পাবেন। আপনারা ঢাকা থেকে এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার, একদিন যাওয়া আসা করা যায়। খুব সুন্দর এই কাঠের 3 তলা বাড়ি আপনারা শুধুমাত্র মিদ্যাবাড়িতেই পাবেন। আর এখন গাছে ফুলে নাই ওরকম, যেহেতু কড়া রোদ গেল, শীতের পরে রোদ, এখনও বৃষ্টি ওভাবে হয় নাই। বৃষ্টি হলে ফুলে সুন্দর বাগানগুলো ছেয়ে যাবে। আর অপূর্ব নান্দনিক এই বিশাল সৌন্দর্য একদম নদীর পাশে, এত ভাল লাগে। একটু বৃষ্টি হলে সবুজে ঘাসে ছেয়ে যাবে এই জায়গা। তো যাই হোক, এখানে আসার জায়গা হলো ঢাকা থেকে বাসে আসতে হলে আপনাকে গুলিস্তান আসতে হবে। গুলিস্তান থেকে আপনি মালিলঙ্কর বাস উঠতে পারেন, ওইখানে আপনি নেমে তারপরে অটো রিক্সা নিয়ে তারপরে আসতে পারেন। 200 টাকা নিবে। আমি যেহেতু হাসিনার মোড়ে নামছি, ওইখান থেকে আমি আসছি। এখানে আসার রাস্তা খুবই সহজ, আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন। আর পদ্মার পাড়ে তো কী বলবো, অসাধারণ। আপনারা একবার ঘুরে আসতে পারবেন। বিক্রমপুরে মুন্সিগঞ্জ কাঠের বাড়ি, মিদ্যাবাড়ি, মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী মিদ্যাবাড়ি, সৌন্দর্য নিচে কোথাও নাই। এত সুন্দর এই বাড়িটা, আপনারা ঘুরে আসতে পারবেন অনায়াসে। আর অবশ্যই পরিবার নিয়ে যাবেন। কোটি টাকার কাঠের ঘর, বলুন তো কি সুন্দর এই বাড়িটা। হ্যাঁ, কি সুন্দর, অপূর্ব সৌন্দর্য এই বাড়ির মধ্যে রয়েছে। রাত হলে আরও এটার সৌন্দর্য বেড়ে যায়। আপনারা পরিবার পরিজনদের মামা গেলেন, মামা আপনারা ইলিশ ভাজা খেয়ে ঘুরে তারপরে আপনারা রিক্সা করে, অটো রিক্সা আপনার 60 টাকা 70 টাকা নিবে, ঘুরে আসতে পারেন। এমনি বলা হয় 20 টাকা 30 টাকা, আসলে 20 টাকা 30 টাকা না। আপনি মালিলঙ্কর বাজার, সেখান থেকে আবার 20 থেকে 30 টাকা ভাড়া নিবে মিদ্যাবাড়িতে। আসলে আপনার ওইভাবে না যেয়ে আপনারা সরাসরি একটা অটো নিতে পারেন, ভেঙে ভেঙে না যেয়ে 70 টাকা 100 টাকা এর মধ্যে নিবে। তারপরে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আর এখানে আমিও আজকে মজার মজার জিনিস উপভোগ করবো, খাবো। তো সঙ্গে কিন্তু থাকবেন আপনারাও। এই যে কুরমুড়ো নিবে না? ভিতরে ঠিক খালি। ওগুলো কেমন কিলো? 30 টাকা তো 50 টাকা এটা তো দাদা। পেঁয়াজ না দাম বেশি না, এটা পেঁয়াজের দাম তো অনেক কম। দেখো দেখো, আমি বলতেই না লও। হ্যাঁ, সব কটাই কম দেন।
করো কাছে নাও ভাই ঠান্ডা পানি নাই আর তো